হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 অর্থাৎ অঙ্ক বইয়ের 12 অধ্যায় ডেই নাম্বার 2 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। আমি আজকে আপনাদেরকে উপপাদ্য 23 শেখাবো। এটা এমন সুন্দর করে শেখাবো যে আপনি এই জীবনে আর এরকম ভাবে শিখেন নাই অতটুক বয়সে। তো তাই দেরি না করে আজকের এই ভিডিওটি আপনি খুব সুন্দর এবং মনোযোগ সহকারে দেখেন। আপনার উপপাদ্য সম্পর্কে, জ্যামিতির পাঠ সম্পর্কে 100% আমি আপনাকে বলতে পারি আপনার একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবং আপনাদের মাঝে আমি কিছু প্রশ্ন ছুড়ে দেব। ওকে? উপপাদ্য 23 নাম্বার কি বলছে একটু আমরা যদি বই থেকে দেখি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 178। ওকে, উপপাদ্য 23, যে সকল সামান্তরিক একই ভূমি, যে সকল সামান্তরিকের একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। তো আমি এখানে একটা সামান্তরিক মানে একটা লিখেছি। তো আপনাকে প্রথমে দেখতে হবে এবং বুঝতে হবে যে আমি এখানে যেটা লিখেছি, একটা চিত্র লিখেছি। এখানে আপনি কি কি দেখতেছেন? আমি এখানে যা যা দেখতেছি আপনি কি তাই দেখতেছেন? আশা করি আপনি তাই দেখতেছেন। যদি তাই না দেখেন তাহলে আমি যাগুলা দেখতেছি আপনাকে আমি এগুলা বলবো। ঠিক আছে? তাই চলুন আপনাকে আমি দেখাচ্ছি খুব সুন্দর করে। মনে করেন আমি এখানে একটা ত্রিভুজ দেখতেছি। ত্রিভুজটা হচ্ছে এ বি ই, একটা ত্রিভুজ দেখতেছি এবং ডি সি এফ একটা ত্রিভুজ দেখতেছি এবং আরেকটা জিনিস দেখতেছি এ বি সি ডি এবং আরেকটা জিনিস দেখতেছি ই বি সি এফ এবং আরেকটা জিনিস দেখতেছি এ বি সি এফ। এখন প্রশ্ন হচ্ছে আমি আপনাকে সুন্দর করে দেখিয়ে দিলাম, এগুলো আপনি বুঝবেন কিভাবে? ভাই, লেখাপড়াটা হচ্ছে মজার বিষয়, শান্তির বিষয়, এখান থেকে আসে লেখাপড়া। ঠিক আছে? তো আমি আপনাকে বলবো হাত দিয়ে দেখিয়ে দিন। দেখিয়ে দেওয়ার পরে আপনি এখানে কি পাচ্ছেন একটু দেখেন তো। এখানে কি পাচ্ছেন এগুলো মুছিয়ে দিই আমি। ঠিক আছে, এগুলো মুছিয়ে দিচ্ছি, খালি লেখাগুলো রেখে দেব। এখানে কি দেখতেছেন একটু বলেন তো, এটা কি দেখছেন? এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন। ঠিক আছে? কথা বলছে কিনা, কাজে কথা বলছে, একটা ত্রিভুজ হয়েছে তো। তারপরে দেখেন আবার চিত্রটা পূর্ণাঙ্গ আঁকতে হবে আমাদের। আঁকলাম। ওকে, এখন দেখেন, এখন আমি কি করব, এই সাইডটা মুছিয়ে দিব। এখন কি দেখতেছেন বলেন তো, একটা সুন্দর করে কথাটা বলবেন। এখন কি আরেকটা ত্রিভুজ দেখতেছেন না? দুটো ত্রিভুজ হয়েছে কিনা রে ভাই? ওকে, এখন আবার পূর্ণাঙ্গ আমরা চিত্রটা আঁকবো। এঁকে নিলাম। ওকে, এঁকে নেওয়ার পরে এখন আপনি কি দেখতেছেন এটা আপনি বলবেন। মনে করেন এই যে এই ত্রিভুজটা আমি কি করব, মুছিয়ে দিব এবং মাঝের এটা মুছিয়ে দিলাম। এখন আপনি কি দেখতেছেন বলেন তো? অবশ্যই এ বি সি ডি একটা কি সামান্তরিক আপনি দেখতে পাচ্ছেন। আবার ওই চিত্রটাই আঁকবো। এখন আঁকতেছি এই চিত্রটা, দেখেন। ঠিক আছে, চিত্রটা আঁকলাম এবং এখন আমরা এই ত্রিভুজটা মুছিয়ে দিব। এখন এই ত্রিভুজটা মুছিয়ে দিলাম, এটা মুছিয়ে দিলাম। এখন আমরা কি দেখতেছি বলেন তো? আবার একটা সামান্তরিক দেখতেছি। তাহলে আমাদের কি করতে হবে? কয়টা সামান্তরিক দেখলাম দেখতে পারছেন তো? আমি যাগুলা দেখেছি আপনাকে আমি তাইগুলা দেখালাম। চিত্রটা আবার পূর্ণাঙ্গ করব, করলাম পূর্ণাঙ্গ। ঠিক আছে, হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই কিচ্ছাটা লিখতে হবে। কিচ্ছা বলতে আপনার এই প্রদত্ত মানে কি দেওয়া আছে এটা লিখতে হবে। প্রদত্ত কথাটা আপনি লিখতে হবে। ঠিক আছে? প্রদত্ত কথাটা আপনি এখানে লিখে দিবেন। আমি লিখলাম না, আপনি এখানে লিখে দিবেন যে যে কোনো সামান্তরিক, এখানে আমরা সামান্তরিক পাইছি, যে কোনো সামান্তরিক ওর ক্ষেত্রফলের মানে এই ক্ষেত্রফল দুইটা কি হবে, সমান হবে, আপনি লিখে দিবেন। তারপরে আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে এটা লিখতে হবে। আবার যদি আপনি উপপাদ্যটা দেখেন, প্রমাণ করতে হবে। ঠিক আছে, যা বোঝানোর কাম বুঝে গেছেন। এখন আপনাদের কি বলছে যে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। এটা আমাদের কি করার জন্য বলছে, দেখানোর জন্য
বলছে। তো আমরা কি করব, আমরা এখানে যদি সামান্তরিকটা নেই, এখন দেখেন সামান্তরিক আমি কথা দিয়ে লিখলাম না, চিহ্ন দিয়ে লিখলাম, এ বি সি ডি ক্ষেত্রফল যা হবে, এবং আপনার এই যে দেখেন এ বি সি ডি ক্ষেত্রফল যা হবে, ই ডি সি এফ কি পাইছিলেন, দুইটার সামান্তরিক তো পাইছিলেন, এটা আপনি লিখে দিবেন ই বি সি এফ। ঠিক আছে, এইটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, একটু ভক্তি করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন প্রমাণ, তাহলে এখন আমরা যদি প্রমাণ করতে চাই, এটা দেখাইতেছে, আমরা কিন্তু দেখিয়ে দিছি, কথাতে দেখিয়ে দিছি, এখন আমরা কিভাবে প্রমাণ করব এটা দেখাবো। এখন আপনি দেখতেছেন যে দেখেন এখানে দুটো ত্রিভুজের মতো আছে, দুটো কি আছে, ত্রিভুজের মতো আছে। এখন আপনি এইটাকে কেটে, মনে করেন এটাকে কেটে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। বিষয়টা বোঝার চেষ্টা করেন। এ বি ই মানে এই ত্রিভুজটা কাটছেন আপনি, কেটে এটার ভিতরে যদি ঢুকিয়ে দেন না, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে যদি আমরা কোণ দেই বি এ ই, বি এ ই, এই যে একটা কোণ পাইছেন না, এটা এই কোণটা সমান সমান এই কোণটা হবে। ঠিক আছে, আপনি যদি এটা যদি ভিতরে ঢুকিয়ে দেন, এটা পাচ্ছেন তো সমান সমান, তার মানে কোণ হবে কি সি ডি এফ, এগুলা একে অপরের কি কোণ, অনুরূপ কোণ। আপনি চাইলে লিখে দিতে পারেন যে এটা কি কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন অনুরূপ কোণটা। ওকে, বোঝা গেছে তো অনুরূপ কোণ। আবার দেখেন এটা তো এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কল্পনা করেন ভাই, চোখ দিয়ে সবকিছু কল্পনা করতে হবে, অনেক কিছু তো দেখেন, কল্পনা করেন তো পরে, হ্যাঁ এটা কল্পনা করেন। আবার দেখেন আমি যদি আরেকটা ত্রিভুজ নেই বি ই এ, এখন এটা কি এটার ভিতরে ঢুকিয়ে দেন, কি পাচ্ছেন, একদম ভরে যাবে খাপা খাপ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে বি ই এ, বি ই এ সমান সমান সি এফ ডি। কি হবে ভাই, সি এফ ডি। এটা কি কোণ ভাই বলো তো, ভাই বলেন এটা কি কোণ, অনুরূপ কোণ। আশা করি আপনি বুঝতে পারতেছেন বিষয়টা, বুঝছেন তো না বুঝতেছেন বলবেন, ঠিক আছে কিনা। এখন দেখেন আবার এই যে এইটার সমান্তরাল এই রেখাটা না, আবার চাইলে আপনি এটাও তো বলতে পারেন যে এইটার সমান্তরাল এটা, বলা যায় কিনা ভাই, বলা যায় কিনা। এবিটা সুন্দর দেখা যাচ্ছে, এটার কারণে কি আপনি চাইলে এবিটা সমান সমান কি লিখতে পারেন, ডিসি। ডিসি সমান সমান বলতে এটা কি সমান্তরাল। আশা করি বুঝতে পারছেন। তাহলে যদি সমান্তরাল হয় ত্রিভুজ, এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান্তরাল, মানে এ বি ই কোণটাও সমান্তরাল, ডিসি এবও কিন্তু সমান্তরাল। তাহলে এইখানে আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেও বলতে পারি, মানে এই বইয়ের মাঝে কিন্তু আপনাকে দেওয়া আছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। আপনি কিন্তু কি দেখতেছেন, একটা অ্যাঙ্গেল মিলে গেছে, আবার আরেকটা অ্যাঙ্গেল এটাও মিলে গেছে, আবার এই অ্যাঙ্গেলটা মিলে গেছে, এইভাবে বলতে পারেন। অথবা চাইলে আপনি এই এবি সমান্তরাল হচ্ছে এফসি, ঠিক আছে এফসি, আবার ডিসি বিই সমান্তরাল এফসি সিএফ বা এফসি, আবার ডিসি সমান্তরাল এবি, ঠিক আছে, আবার এই সমান্তরাল ডিএফ, নাহলে তো বনবে না কাপা কাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আপনি চাইলে তিনটা অ্যাঙ্গেল দিয়েও প্রমাণ করতে পারেন, অথবা তিনটা সাইড দিয়েও প্রমাণ করতে পারেন, অথবা আপনি দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড দিয়েও প্রমাণ করতে পারেন। যেখানে উপপাদ্যটা দেওয়া আছে আপনার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আপনি চাইলে কিন্তু তিনটা দিয়ে প্রমাণ করতে পারেন, বইয়ের মাঝে একটা দেওয়া আছে। ভাই আপনি রিয়েলাইজ করেন বিষয়টা, ঠিক আছে। এখন আমরা চাইলে এই ত্রিভুজটা কি করতে পারি, এ বি ই ত্রিভুজ সর্বসম, মানে সব দিক দিয়ে সমান হয়েছে, ঠিক আছে। তাহলে ডি সি এফ কিভাবে প্রমাণ করলেন, ধরেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এখানে কিন্তু ভাই তিনটাই হবে, অ্যাঙ্গেল 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 দেখিয়ে দিলাম, তারপরে সাইডও হবে, সাইড সাইড সাইড।
আশা করি বুঝতে পারছেন। এরকম ভাবে কেউ বোঝাবে না আপনাকে এই জ্যামিতির পার্ট, ঠিক আছে? এটা বোঝা গেছে। এখন আমাদের এইটা বাইর করলে হবে না ভাই, আমাদের সামান্তরিকটা দেখাইতে হবে। তো এইখানে তো আমরা সুন্দর করে সামান্তরিকটা দেখে ফেলছি, এইভাবে না। এখন আপনি মনে করেন এখানে আরেকটা বিষয় দেখতেছেন, এই যে একটা বড় একটা হাপলা মার্কা এ বি সি এফ আছে, এটাকে আমরা চতুর্ভুজ ধরতে পারি, বা এটা ট্রাপিজিয়াম হচ্ছে বা চতুর্ভুজই বলেন, অত নকশা করার দরকার নেই। আপনি কি করতে পারেন যে চতুর্ভুজ এ বি, এই লেখাটা লেখেন একটু ভাই, চতুর্ভুজ, চতুর্ভুজ কি এ বি সি এফ, এ বি সি এফ, ঠিক আছে? এই দিক দিয়ে যাচ্ছেন, এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে আসছেন, ঠিক আছে? তো এ বি সি এফ, এটা থেকে আপনি যদি এই ত্রিভুজটা মাইনাস দিয়ে দেন, মানে এটা ক্যাচ করে কেটে দিবেন। কি কেটে দিবেন? এ বি ই মাইনাস করে দিচ্ছেন, মানে এটাকে একদম লাথি মেরে দৌড়ে দিচ্ছেন, ঠিক আছে? এইটা সমান সমান আবার চতুর্ভুজ, আবার কি হবে ভাই? আবার চতুর্ভুজ, এটাই লিখবেন এ বি সি এফ, আবার মাইনাস দিয়ে আবার এটাকে লাথি মেরে দৌড়াইয়া দেন, তাহলে কি হচ্ছে? ত্রিভুজ ডি সি এফ, ঠিক আছে? তাহলে দেখেন তো, আপনি এইটা এ বি সি এফ থেকে যদি এইটা কেটে ফেলেন, খেচাং করে কেটে লাথি মেরে দৌড়ায় দেন, তাহলে কি থাকতেছে? ই বি সি এফ না? এটাকে তো আপনি দৌড়াই দিচ্ছেন, কেটে দেন ভাই, হ্যাঁ কেটে দাও, হয়ে গেছে। তার বন্ডটা সে নিয়ে নিছে, তাহলে এখানে কি থাকে? ই বি সি এফ, তাহলে লিখে ফেলেন ই বি সি এফ, এটা কি একটা ভাই? এটা একটা চতুর্ভুজ। আবার দেখেন, আবার দেখেন, এখন এটা আবার আনেন, চিত্রটা কমপ্লিট করি আবার। এখন আবার এ বি সি এফ থেকে ডি সি এফ, এটা আবার কেটে দেন, কেটে দিলেন, কেটে দেন এটা। এখন কি করে থাকে বলেন তো ভাই? এ বি সি ডি একটা কি চতুর্ভুজ। আশা করি আপনি বুঝতে পারতেছেন। সিডি, তাহলে এইটা আমাদের প্রমাণ করার জন্য বলছিল না? আমাদের প্রমাণ কি হয়েছে? এটার সাথে এটা হয়ে গেছে। এখন এইটাকে আপনি আগে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই তো, নিয়ে আসেন এ বি সি ডি সমান সমান ই বি সি এফ। এরকম ভাবে যদি প্রমাণ করতে পারেন, এরকম ভাবে যদি আপনি প্রমাণিত, এখন আপনার কাছে এই জ্যামিতিটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে, না কোনো রকমই হয়েছে না, মানে নুন ছাড়া তরকারির মতো হয়েছে? একটু খুব সুন্দর করে একটু বলবেন। এখন আপনার যে কিচ্ছাগুলা, এইগুলো আপনি লিখে নেন, কোনো সমস্যা নাই। একই বমি, একই বমির মধ্যে হ্যান ত্যান আত্থা বাত্তা আপনি লিখতে পারেন, কিন্তু আপনার বোঝার বিষয়টা আপনি বুঝতে হবে, ঠিক আছে? আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি গণিতে এরকম মজাদার ভিডিও পেতে চান, তাহলে বেশি বেশি উৎসাহ করতে হবে আমাকে, এবং এই চ্যানেলটা আপনার বন্ধুদেরকে জানাবেন। ভাই পণ্ডিত আমার দরকার নেই, আমার কাছে ওই স্টুডেন্ট গুলাই আসুক, বা ওই বোন বা ওই ভাইটাই আসুক যে ভাইটা গণিত দেখে ভয় পাচ্ছে, এবং এই গণিতের কারণে চিন্তা ভাবনা করছে যে আমার পড়ালেখাটা হবে না সামনে। তো আমি তাদেরকে বলতে চাই, তাদের মাঝে ছড়িয়ে দেন, যেন ওদের পড়ালেখাটা বন্ধ না হয়, গণিতটা শিখে যাক ভালো করে, গণিতের প্রেমে পড়ে যাবে, ঠিক আছে? তো টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। আর ইংলিশ তো চলবেই, ঠিক আছে? টাটা, বাই বাই।